আসসালামু আলাইকুম, আমি নাহিদ। আপনারা দেখতেছেন নাহিদ অন দ্য মুভ। বর্তমানে বাংলাদেশ থেকে যারা আর্মেনিয়া আসার কথা চিন্তা ভাবনা করতেছেন, ভাবতেছেন, তাদের মুখে মুখে এখন একটাই কথা, আর্মেনিয়ার ই ভিসা। কিন্তু এই ই ভিসা নিয়ে মানুষের মনে কনফিউশনের কিন্তু শেষ নাই। অনেকে ভাবেন ই ভিসা তো ট্যুরিস্টদের জন্য, এই ভিসায় গিয়ে কি আসলে কাজ করা সম্ভব? আবার অনেকে মনে করেন ভিসার মেয়াদ শেষ হলেই বুঝি সোজাসুজি দেশে ফিরে আসতে হবে, কোনো স্থায়ী সমাধান নাই। আপনার মনেও কি প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে? তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের গতি অনেকাংশেই বদলে দিতে পারে। কারণ আজ আমি আপনাদের বলবো, বিস্তারিত আলোচনা করব কিভাবে বাংলাদেশিরা শুধুমাত্র একটি সাধারণ ই ভিসা নিয়ে আর্মেনিয়াতে পা রেখেও সম্পূর্ণ বৈধ উপায়ে স্টেপ বাই স্টেপ সোশ্যাল কার্ড তৈরি করতে পারে, স্থানীয় কোম্পানিতে জব শুরু করতে পারে এবং সেখান থেকে ভিসা স্ট্যাটাস পরিবর্তন করে সরাসরি 1 বছরের টিআরসি অর্থাৎ রেসিডেন্স পারমিট কীভাবে হাসিল করতে পারে। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই পুরো ভিডিওটিতে আমি সম্পূর্ণ আইনি প্রসেসটি পানির মতো সহজ করে বুঝিয়ে দেব আপনাদেরকে। তো আসেন, প্রথম ধাপ, আর্মেনিয়ায় আগমন ও সোশ্যাল কার্ড পাওয়ার উপায়। চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। আপনি যখন বাংলাদেশ থেকে ই ভিসা প্রসেস করে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে এসে নামবেন, তখন আপনার হাতের ভিসার মেয়াদ থাকবে সাধারণত 21 দিন থেকে 120 দিন। এই সময়ের মধ্যে আপনার প্রথম এবং প্রধান আইনি দায়িত্ব হলো নিজের একটি সোশ্যাল সার্ভিস নাম্বার, যেটাকে আমরা সহজ বাংলা ভাষায় বুঝি সোশ্যাল কার্ড, সেটা তৈরি করতে হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই এই সোশ্যাল কার্ডটা আসলে কি এবং এটা দিয়ে আমার কী লাভ? সহজ কথায় বললে, সোশ্যাল কার্ড হলো আর্মেনিয়ার রাষ্ট্রীয় সিস্টেমে একজন নাগরিক বা বিদেশি অধিবাসীর ডিজিটাল আইডেন্টিটি বা এনআইডির মতো একটি পরিচয়পত্র। যদিও এটা একটা পৃষ্ঠা, আপনার এনআইডির কার্ডের মতো কার্ড না, তারপর এটাকে সোশ্যাল কার্ডই বলে। যখনই আপনি এই কার্ডটির জন্য আবেদন করবেন এবং কার্ডটি হাতে পাবেন, তখন সরকারি খাতা বা সিস্টেমের চোখে আপনার একটি লিগ্যাল ট্র্যাকিং শুরু হবে। এই সোশ্যাল কার্ডটি থাকার সুবিধা হলো, এটি ছাড়া আর্মেনিয়ার কোনো ভালো কিংবা মন্দ ছোটোখাটো কোম্পানি আপনাকে কাজের জন্য চুক্তিপত্র দিতে পারবে না, কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না, এমনকি আপনি সরকারের ট্যাক্স ডিপার্টমেন্টেও নাম তুলতে পারবেন না, যেটা হলো বিজনেসের জন্য। অর্থাৎ আর্মেনিয়াতে এসে কাজের দুনিয়ায় প্রবেশের মূল চাবি হলো আপনার এই সোশ্যাল কার্ড। ওকে, দ্বিতীয় ধাপ, কিভাবে সোশ্যাল কার্ড দিয়ে কাজ শুরু করবেন ও ইনকাম করবেন। সোশ্যাল কার্ড পেয়ে যাওয়ার পর আপনার দ্বিতীয় ধাপ হলো স্পন্সর বা কাজের সন্ধান করা। বর্তমানে আর্মেনিয়াতে বেশ কিছু প্রধান সেক্টরে প্রচুর কাজের চাহিদা রয়েছে, যেমন হোটেলের সার্ভিস ক্লিনার, রেস্টুরেন্টের কিচেন হেল্পার বা ক্লিনার বা ওয়েটার, সুপার শপ, সুপার মার্কেট হাইপার মার্কেট যেগুলোকে বলে, ওগুলোর ক্লিনার, তারপরে ড্রাইভিং এবং কুরিয়ার বা ইয়ানডেক্স, গ্লোবো ডেলিভারি ইত্যাদি সার্ভিস। যখন আপনার কাছে সোশ্যাল কার্ড থাকবে, তখন যে কোনো রেজিস্টার্ড নিয়োগকর্তা আপনাকে আংশিক বা পূর্ণ মেয়াদে কাজে নেওয়ার জন্য প্রাথমিক পেপারস তৈরি করতে পারবে। আপনি তাদের সাথে কথা বলে চুক্তিবদ্ধ হতে পারবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, সোশ্যাল কার্ড আপনাকে সাময়িকভাবে কাজ করার বা ইনকাম করার সুযোগ দিলেও এটি কিন্তু আপনার স্থায়ী ভিসা নয়। ই ভিসার মেয়াদ থাকা অবস্থাতেই আপনার নিয়োগকর্তাকে দিয়ে আপনাকে পরবর্তী মূল ধাপে যেতে হবে, যাকে বলি আমরা ওয়ার্ক পারমিট। অনেকেই ভাই এই ভুলটা করেন, যারা সোশ্যাল কার্ড পাওয়ার পর স্থায়ী ভিসা চিন্তা করেন না, ভাবেন কাজ তো পেয়ে গেছি। এই ভুল কখনোই করবেন না। ই ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে আপনার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করতেই হবে। এখন আসেন তৃতীয় ধাপ, ওয়ার্ক পারমিট ও 1 বছরের স্থায়ী টিআরসি অর্জন। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, কিভাবে আপনি একটি সাধারণ ট্যুরিস্ট ভিসা বা ই ভিসা পরিবর্তন করে টিআরসি টেম্পোরারি রেসিডেন্স কার্ড বা 1 বছরের স্থায়ী রেসিডেন্স পারমিট পাবেন। আপনি যখন কোনো কোম্পানিতে সোশ্যাল কার্ডের মাধ্যমে কাজ শুরু করবেন, তখন সেই কোম্পানি যদি নিয়মিত ট্যাক্স দেওয়া সরকারি নিবন্ধিত কোনো প্রতিষ্ঠান হয়, তবে তারা আপনার জন্য সরকারের অফিসিয়াল লেবার পোর্টাল workpermit.am এ অনলাইনে আবেদন করবে। প্রসেসটা ঠিক এই রকম কাজ করে। আপনার কোম্পানি তাদের বিজনেস ড্যাশবোর্ড থেকে আপনার পাসপোর্ট, সোশ্যাল কার্ড এবং শিক্ষাগত বা কাজের অভিজ্ঞতার পেপারস আপলোড করে
একটি ডিজিটাল জব অফার তৈরি করবে। আর্মেনিয়ায় লেবার ও সোশ্যাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি সেই অ্যাপ্লিকেশন এবং কোম্পানির ট্যাক্স রেকর্ড অডিট বা যাচাই করবে। সব কিছু ঠিক থাকলে লেবার মিনিস্ট্রি ইমিগ্রেশন সার্ভিসকে সিগন্যাল দেবে এবং আপনার নামে অফিসিয়াল ওয়ার্ক পারমিট ইস্যু হবে। আর এটা আসতে সময় লাগে আপনার workpermit.am থেকে 15 থেকে 21 দিন। এর ভিতরে একটা সাধারণ ওয়ার্ক পারমিটের জন্য একটা সাধারণ ইমেল আসবে আপনার ইমেলে, কিংবা যারা যে ইমেলের দ্বারা ওয়ার্ক পারমিটটা অ্যাপ্লাই করবে সেই ইমেল নাম্বারে। তারপরে যখনই ওয়ার্ক পারমিট ইস্যু হয়ে যাবে, ইমিগ্রেশন সার্ভিস আপনাকে একটি প্লাস্টিক টিআরসি কার্ড দেবে। প্রথম ধাপটাই, এই প্লাস্টিক কার্ড পাওয়ার আগে যে কথাগুলো বললাম সেটা হলো মেইন ধাপ। ধাপটা অতিক্রম করার পরে প্লাস্টিক কার্ড দেওয়া, এটা জাস্ট একটা ফর্মালিটি। ধাপটাই হলো মেন, ওখানেই মানুষের রিজেকশনটা আসে। কারণ অনেক সময় দেখা গেছে যে একটা আনঅথরাইজড কোম্পানি কিংবা ছোট কোম্পানি যারা ট্যাক্স প্রদান করে না ইত্যাদি ইত্যাদি, তারপরে নিয়মিত লেনদেন করে না ব্যাংক কার্ডে, তারা ব্যবসায়িক যে ব্যাংক কার্ড, এদের যে কোম্পানিগুলো আছে এখান থেকে রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি আসে। এই কার্ডটি হাতে পেয়ে যাওয়া মানে হলো আপনি এখন আর্মেনিয়ার একজন বৈধ রেসিডেন্ট। আপনি 1 বছর এখানে মন খুলে কাজ করতে পারবেন, যে কোনো সময় দেশে আসা যাওয়া করতে পারবেন এবং প্রতি বছর এটি নবায়নও করতে পারবেন। আবার এখান থেকে অন্য দেশের ওয়ার্ক পারমিট নিয়ে এসে অ্যাম্বাসি পেশ করে অন্য জায়গায় মুভও করতে পারবেন, কিংবা সময় সুযোগ হলে অন্য দেশে আপনি বেড়াতেও যেতে পারবেন। যেমন এই দেশে আসছিলেন, আসার পরে আপনি এখানে এত কিছু করলেন, তো এই দেশ থেকে অন্য দেশে আপনি বেড়াতেও যেতে পারবেন। আসেন 4র্থ ধাপ, প্রবাসীদের জন্য সতর্কবার্তা ও শেষ বার্তা, যেটা আমি এখন আপনাদেরকে একটা পরামর্শমূলক কথা বলবো আর কি। যেটা শোনার পরে আপনি অনেকটা সাবধান হয়ে যাবেন এবং আর্মেনিয়া আসার পরে, আপনার আসার পরে যে আপনার চিন্তা চেতনা, আমি মনে করি আপনি অনেকটা বদলাইতে এই কথাগুলো শুনলে আপনার মন মানসিকতা আরও শক্ত হবে, বদলে যাবেন আপনি। এখন যে মিষ্টি কথা শুনে অনেক কিছু ডিসিশন নিতেছেন, তো ওইগুলা চিন্তা ভাবনাটা একটু হলেও চেঞ্জ হবে, আপনি সতর্ক হতে পারবেন। যাই হোক, পুরো বিষয়টি কিন্তু খুব কঠিন নয় যদি আপনি সঠিক পথে হাঁটেন। তবে সাবধানতার কিছু জায়গা রয়েছে যা না বললে ভিডিওটি অসম্পূর্ণই থেকে যাবে। সময় এবং ব্যবস্থাপনা। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে অন্তত 15 থেকে 20 দিন হাতে থাকতে আপনার ফাইল অনলাইনে সাবমিট করার চেষ্টা করবেন। শেষ মুহূর্তে যেন ফেলে রাখলে জরিমানা বা অবশিষ্ট হওয়ার ঝুঁকি থেকে যাবে। ভুয়া নিয়োগকর্তা এড়িয়ে চলুন। এমন কোনো কোম্পানির মাধ্যমে আবেদন করবেন না যাদের নিজেদের সরকারের কাছে ট্যাক্সের বকেয়া আছে, এতে করে আবেদন রিজেক্ট হতে পারে। একটু আগেই যেটা বললাম আমি, যে ব্যাংকের লেনদেন করে না, ট্যাক্স দেয় না ইত্যাদি ইত্যাদি। সঠিক তথ্যের উপরে নির্ভর করুন। কোনো অসৎ দালালের মুখস্থ কথায় কান না দিয়ে সরাসরি সরকারি ইমিগ্রেশন রুলস ফলো করুন, এটা আপনার জন্যই ভালো। আশা করি আজকের আপনারা যে পরিষ্কার বুঝতে পেরেছেন বাংলাদেশিদের জন্য আর্মেনিয়ায় ভিসায় এসে সোশ্যাল কার্ড করা, কাজ করা এবং ওয়ার্ক পারমিট বা টিআরসি বের করা কতটা সুবিধাজনক এবং বাস্তবমুখী একটি প্রক্রিয়া। আজকের তথ্যগুলো যদি আপনার একটু উপকারে এসে থাকে, তবে ভিডিওটি একটি লাইক দিয়ে আপনার প্রবাসী বা আগ্রহী বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর্মেনিয়ার ভিসা, কাজের আপডেট এবং এখনকার জীবনের নিত্য নতুন বাস্তবতা তথ্য পেতে আমার নাহিদ অন দ্য মুভ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন, কারণ আমার এই চ্যানেলে মূলত তথ্যমূলক ভিডিওই আপনারা পাবেন সবসময়। এতে আমি যতটুকু জানি আপনাদের উপকারে হবে। আর যারা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চান, ফেসবুক পেজে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আমাকে নক করতে পারেন, যাতে আপনার মনে যদি খুঁটিনাটি কোনো প্রশ্ন থাকে সেটারও অ্যান্সার দেওয়ার চেষ্টা করি আমি। হয়তো 2 মিনিট আগে 2 মিনিট পরে, কারণ জানেন প্রবাস জীবনে কাজ করতেই হবে, আর আমিও কাজ করি। এই ছিল আজকের কথাগুলা। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।